Our channel does not promote any violent, harmful, or illegal activities. রাজ্যের দিকে দিকে সরকারি ঠিকাদাররা তাদের প্রাপ্য টাকা পাচ্ছে না বলে অভিযোগ উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সরকারি কাজে অনীহা প্রকাশ করছেন বেশিরভাগ ঠিকাদারি। ফলে স্বাভাবিকভাবেই আটকে রয়েছে রাস্তা সারাই থেকে প্রতিদিনকার বিভিন্ন সরকারি পরিষেবার কাজ। এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের দাবি, রাজ্য সরকার খেলা মেলা পুজোর অনুদানে তো খামতি নেই। এ প্রসঙ্গে কি বলছেন বিরোধীরা, শুনুন। আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 7,20,000 কোটি টাকা। কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় 70 থেকে 75,000 টাকা। এটা হচ্ছে বাংলা। এখানকার ছোটখাটো ঠিকাদার, সে মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েতই হোক, যেখানে, তাদেরকে টাকা দেওয়ার ক্ষমতা নেই সরকারের। সরকারের এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। পান্তা ভাত যে খাওয়াবে, কেউ ক্ষুধার্ত লোকে পান্তা ভাত খাওয়াতে গেলে নুন ছাড়া তার পান্তা ভাত খাওয়া যায় না। কিন্তু তার এমনই ক্ষুধা, নুন ছাড়াই পান্তা ভাত খেয়ে নিচ্ছে। সেই জন্য বলে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের এখন লক্ষ্য একটাই, ভোট। আর ভোটের আগে ভোট ব্যাংক ধরে রাখার জন্য সবকিছুকে সর্বস্ব করে ভোট ব্যাংক ধরে রাখতে লক্ষ্মীর ভান্ডার দরকার। নতুন করে বাংলা আবাসের গল্প শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবেই যে টাকা রাস্তার জন্য, স্কুলের জন্য, শিক্ষকের জন্য, কর্মচারীর বিয়ের জন্য, সেগুলো সব বন্ধ করবে। কারণ তাদের ভোটে হার জিত হবে না। বাংলার লক্ষ্মীর ভান্ডারের পাওনা, লক্ষ্মীর ভান্ডার যারা থেকে যারা উপকৃত হয়, মহিলা সমাজের ভোটে ভাগ্যের নির্ধারিত হয়। এই ধারণা থেকেই লক্ষ্মীর ভান্ডার বাঁচিয়ে রাখো, আবাস বাঁচিয়ে রাখো, বাকি সব ভোটে যায়। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যারা পাচ্ছেন টাকা, তাদেরকে একটা কথা বলতে চাই যে বাংলার মা বোনেরা মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার একটা প্রকল্প, এটা রাজ্যের প্রকল্প। যে সরকারি থাক তারই এটা প্রকল্প। প্রকল্পের যে কেউ করতে পারে, প্রকল্প কখনো বন্ধ হয়ে যায়। আর এই প্রকল্প শুধু বাংলায় আছে তা নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে যায়। সেখানে মেয়েদেরকে প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হয়। মাইয়া সম্মান যোজনা তার নাম। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কাছে, সরকারের কাছে আমার দাবি, অন্তত বাংলার মা বোনদের 2,500 টাকা ঘোষণা করা। কারণ ভারতবর্ষের সব রাজ্যে যেখানে যেখানে এই ধরনের মহিলাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা আছে, লক্ষ্মীর ভান্ডারের ভিন্ন ভিন্ন নাম আছে ভিন্ন ভিন্ন রাজ্যে, কিন্তু কোন রাজ্যে 1,000 টাকার মতন সামান্য একটা টাকা লক্ষ্মীর ভান্ডারে কেউ বরাদ্দ করেনি। বরং কোথাও 2,500, কোথাও 3,000 টাকা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের মতন নারীদের অনুদান প্রকল্পে কিন্তু বরাদ্দ। তাই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের 2,500 টাকা ইমিডিয়েট করা দরকার। পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার এই আর্থিক দুরবস্থার জন্য দায়ী। পশ্চিমবঙ্গ সরকার আজকে তৃণমূল, তাদের আমলে এই বাংলায় অন্তত 20 থেকে 25,000 শিল্প বন্ধ হয়েছে। আমি বলছি, 20 থেকে 25,000 শিল্প বন্ধ হয়ে গেছে। এই তৃণমূলের আমলে বাংলায় কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন হচ্ছে। সরকারের হিসাব অনুযায়ী সেই বাণিজ্য সম্মেলনে, মুখ্যমন্ত্রী নিজের বয়ান অনুযায়ী, সেই বাণিজ্যিক সম্মেলনে মোট 25 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা। তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, সব যদি যোগ করেন 8টা বাণিজ্যিক সম্মেলন হয়েছে। অন্তত 25 লক্ষ টাকা তার নিজের কথা অনুযায়ী বাংলায় বিনিয়োগ হওয়া উচিত। কোথাও কি বিনিয়োগ হয়েছে? শিল্প কি হয়েছে? রুটি কি হয়েছে? এক্ষুনি আমাকে যাতে মেসেজ এলো, ওমানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বন্দী হয়ে আছে, তাদের ছাড়ানোর এখনো ব্যবস্থা হয়নি। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলেছিলাম। আমি তাদেরকে বললাম, একটু আগে আপনার ডিটেলসে দিন, আরো ডিটেলসে দিন। আমি দরকার হলে সেখানকার যারা, সেই দেশের যারা রাজদূত আছে, এখানকার অ্যাম্বাসাডার আছে, তাদের দপ্তরে আমি দরবার করব, ভারত সরকার যে দরবার করব, এবং সেই সমস্ত দেশের যেসব অ্যাম্বাসাডার কাছে আছে
রাজদূত যারা আছে তাদের কাছেও আমি আবেদন করি, এই দুর্ভাগ্যের হাত থেকে বাংলার মুক্তি কবে হবে জানি না। এই বাংলা জুড়ে এই চলছে, এই চলবে। আমাদের অভাব বাড়ছে, দারিদ্রতা বাড়ছে। আজকে অভাব আর দারিদ্রতা তৃণমূলের আমলে তৃণমূল পার্টির বড় নির্বাচনী পুঁজি। অভাব আর দারিদ্রতা, পভার্টি অ্যান্ড পেনিউরি, অভাব আর দারিদ্রতা তৃণমূল সরকারের সব থেকে বড় রাজনৈতিক পুঁজি। প্রলোভন দাও, টাকার অফার করো, আর ভোটটা কিনে নাও। অভাব আছে, তার অভাবটাকে খরিদ করে নাও। তাদেরকে মানুষ হওয়ার দরকার নাই, তাদের অভাবটাকে খরিদ করে ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করো। থেকে বড় কথা হলো মানুষ কিভাবে দেখছে। পশ্চিমবঙ্গবাসী এ সমস্তর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তারা জানেন যে তাদের কার্নিভাল হবে, তারা জানেন যে দুর্গাপুজো কমিটি 1 লক্ষের বেশি টাকা করে পাবেন, চারিদিকে আলোর রোশনাই হবে, পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হবে, এগুলো মানুষ জানেন। আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা, আপনার খেলা মেলা মহোৎসব হচ্ছে কিনা, বড় বড় পুজো হচ্ছে কিনা কাউন্সিলরদের এমএলএদের মদতে, সেটাই আসল বিষয়। রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেল এই সরকারে? সরকারের দিকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না, উনি তো ঢাকঢোল ফিটিয়ে পথশ্রীর কথা ঘোষণা করে দিলেন। পথশ্রীর যারা ঠিকাদার তাদের করুণ অবস্থা, যারা ওখানে বিটুমিন সাপ্লাই করেছে, পাথর সাপ্লাই করেছে, বালি সাপ্লাই করেছে, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না। একটা সময় ছিল যখন ঠিকাদাররা অফিসারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন, অফিসারদের দিকে তারা ধাওয়া করতেন কাজ পাওয়ার জন্য। এখন সরকারি অফিসাররা তারা এখন ঠিকাদার খুঁজে বেড়াচ্ছেন, কেউ কাজ করতে রাজি নয়, কারণ পেমেন্ট নেই। পুরো যে ব্যবসায়িক যে বৃত্তটা, সেটাই তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে। এই